প্রিয় দর্শক, আমরা একজন লং টার্ম ইনভেস্টর হিসেবে কিংবা শেয়ার মার্কেটে বিনিয়োগকারী হিসেবে সকলেরই একটি চাওয়া থাকে যে আমরা আমাদের লাভের পরিমাণ বাড়াবো, অর্থাৎ আমরা লাভ করব, আরও বেশি বেশি লাভ করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ লোকই এখান থেকে লাভ করতে পারেন না, উল্টো লসের মুখ দেখতে হয়। সুতরাং লং টার্ম ইনভেস্টর হিসাবে কিভাবে আপনি আপনার লাভের পরিমাণটাকে বাড়াতে পারেন, কিভাবে আপনি লাভ করতে পারেন, তার 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে আমার চ্যানেল এবং পরবর্তী করণীয় সম্পর্কে আপডেট তথ্য পেতে পারেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করে বা মেসেজ করে আমাকে শেয়ার মার্কেটের লং টার্ম ইনভেস্টমেন্ট বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেবার। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে একজন লং টার্ম ইনভেস্টর হিসাবে যদি আপনি আপনার লাভের পরিমাণে কয়েক গুণে বাড়াতে চান, তাহলে প্রথম যে পরামর্শটি আপনাকে ফলো করতে হবে, ফোকাস অন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, অর্থাৎ ভবিষ্যৎমুখী ফিউচারিস্টিক বিজনেসের দিকে আপনাকে ফোকাস করতে হবে। কোনো শেয়ার কেনার ক্ষেত্রে আপনাকে ফিউচারিস্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে শেয়ারটি কিনতে হবে। এ কথার অর্থ কি? যেসব বিজনেস বা ব্যবসা ভবিষ্যতে ভালো করতে পারে, ভালো পরিমাণে গ্রো করতে পারে, আপনার ক্যাপিটাল কয়েক গুণে বাড়িয়ে দিতে পারে, সেই ধরনের বিজনেসের দিকে আপনাকে ফোকাস করতে হবে। সে ধরনের বিজনেস কি হতে পারে? ইভি, ইলেকট্রিক ভেহিকেল হতে পারে, কিংবা ড্রোন বিজনেস হতে পারে, কিংবা আইটি সেক্টর হতে পারে, কিংবা অন্যান্য ফিউচারিস্টিক সেক্টর হতে পারে। আমরা প্রধানত এই 3টি সেক্টর নিয়ে আলোচনা করলাম। এ ধরনের যতগুলো বিজনেস আছে যেগুলো ভবিষ্যতে খুবই সম্ভাবনাময়, আপনি যদি এখান থেকে বেশি প্রফিট করতে চান তাহলে এই ধরনের বিজনেসের প্রতি আপনাকে ফোকাস করতে হবে। সুতরাং ফোকাস অন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। প্রিয় দর্শক, আপনার লাভকে কয়েক গুণে বাড়াতে গেলে খুবই কার্যকরী একটি টিপস হলো ট্রাই টু এন্টার ইন স্টেজ 1, অর্থাৎ কোনো শেয়ারে এন্ট্রি নেবার সময় চেষ্টা করবেন স্টেজ 1-এ এন্ট্রি নেবার। এখন কথা হচ্ছে স্টেজ 1 কি? দেখুন, একটি শেয়ারের গ্রাফ কেমন করে চলে। প্রথম দিকে এরকম করে থাকে, এরপরে এরকম করে যায়, এরপরে আবার সেটি কারেকশনে আসে। তো আমরা এটাকে বলি স্টেজ 1, এটাকে বলি স্টেজ 2, অর্থাৎ এইটা হলো স্টেজ 2 এবং এটা হলো এই যে কারেকশনের দিকে আসলো, এটা হলো স্টেজ 3। সুতরাং যদি প্রফিটকে কয়েক গুণে বাড়াতে চান, সব সময় মনে রাখবেন স্টেজ 1, অর্থাৎ এখান থেকে এখানে থাকাকালীন আপনি এন্ট্রি নেবার চেষ্টা করুন, তাহলে কেবলমাত্র আপনার কয়েক গুণ লাভ হতে পারে, আপনি এখান থেকে মাল্টি ব্যাগার রিটার্ন পেতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ টিপস। প্রিয় দর্শক, অলওয়েজ ট্রাই টু এন্টার ইন স্টেজ 1, অর্থাৎ এই স্টেজ 1-এ থেকে আপনি প্রবেশ করার চেষ্টা করুন, কোনো শেয়ারে এন্ট্রি নেবার চেষ্টা করুন। আর এটি এন্ট্রি নেবার সঠিক সময়, যদি আপনি আপনার প্রফিটকে কয়েক গুণে বাড়িয়ে নিতে চান। প্রিয় দর্শক, যদি আপনারা লাভকে কয়েক গুণে বাড়াতে চান তাহলে এই উপদেশটি মনে রাখবেন, হোল্ড এনাফ টাইম, অর্থাৎ পর্যাপ্ত সময় আপনি আপনার শেয়ারটিকে দিন। একজন লং টার্ম ইনভেস্টর হিসেবে আপনি যদি লং টার্ম ইনভেস্টর হিসেবে আচরণ করেন ট্রেডারের মতো, শর্ট টার্মে এখান থেকে লাভ করতে চান, আপনি কখনো লাভ করতে পারবেন না। দেখুন, লং টার্ম ইজ অলওয়েজ লং টার্ম। শেয়ার মার্কেট একটি লম্বা সময়ের খেলা। এই লম্বা সময় হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, হতে পারে 15 বছর, হতে পারে তার চেয়ে বেশি। আপনি যদি কয়েক গুণ লাভ এখান থেকে করতে চান, আপনার লাভের পরিমাণকে যদি আপনি বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত টাইম ওই শেয়ারটিকে হোল্ড করতে হবে। দেখুন, স্বল্প মেয়াদে শেয়ারটি ক্রাশ করতে পারে, ডাউনফল আসতে পারে, আবার বাড়তে পারে, আবার ডাউনফল, কিন্তু লং টার্মে শেয়ারটি অবশ্যই আপনাকে, যদি শেয়ারটি ভালো হয়, বিজনেস মডেলটি যদি ভালো হয়, যদি ফিউচারিস্টিক তার মধ্যে এনার্জি থাকে, তাহলে অবশ্যই কয়েক গুণে সে গ্রো করবে আর আপনাকে অবশ্যই গেইনার করবে। সুতরাং অধৈর্য হয়ে আপনি যদি শেয়ার সেল করে দেন, আপনি ধৈর্য রাখতে না পারেন, পর্যাপ্ত সময় আপনি হোল্ড না করেন, তাহলে শেয়ার মার্কেট থেকে ভালো কিছু করা আপনার জন্য সম্ভব নয়। সুতরাং আপনাকে যদি এখান থেকে লাভের পরিমাণ বাড়াতে হয়, হোল্ড এনাফ টাইম, আপনার স্টকটিকে পর্যাপ্ত সময় দিন, ধরে রাখুন। প্রিয় দর্শক, আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের গবেষণাধর্মী আরও ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।